হ্যালো গাইস, আমি মোহাম্মদ আব্দুল তুষার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বুয়েটে পড়াশোনা করছি। তো আজকে আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের বহুপদী ও বহুপদীর সমীকরণ এই চ্যাপ্টারের উপর ক্লাস নিব। তো আগেই বলে রাখি, এই ক্লাসটা আমি দুইটা পার্টে ভাগ করে নিব। তো চলো প্রথম পার্টটা শুরু করা যাক। তো প্রথম পার্টটা শুরু করার আগে কয়েকটা বেসিক কথাবার্তা বলে রাখি। যেহেতু এটা একটা অ্যাডমিশনের ক্লাস, তাই আমি স্বভাবতই এখানে এইচএসসি একাডেমিকের মতো তোমাকে ধরে ধরে ডিটেলস কিছু পড়াবো না, বরং আমি ইঞ্জিনিয়ারিংয়ে যেসব জিনিস ইম্পর্টেন্ট সেসব জিনিসে ফোকাস করবো। অ্যান্ড ছোটোখাটো ক্যালকুলেশন ওগুলো আমি দেখাবো না, ওগুলো তোমাদের নিজে থেকে করতে হবে। ওকে, তো চলো ফার্স্ট পার্টটা শুরু করা যাক। তো প্রথমে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে চ্যাপ্টারের নাম হচ্ছে বহুপদী ও বহুপদীর সমীকরণ। তার মানে কি? তার মানে আমরা এই চ্যাপ্টারে মূলত বহুপদী নিয়ে আলোচনা করবো। অ্যান্ড তোমরা এটা এইচএসসিতে করছো, তো তোমরা জানো এই চ্যাপ্টারে তোমার সব কিছুই তো বহুপদী নিয়ে রিলেটেড আর কি। তো এখন একটা জিনিস হচ্ছে, তোমাকে প্রথমে চিনতে হবে যে বহুপদীটা কি বা বহুপদী সমীকরণটা কি। এটা কিন্তু মাথা রাখবা যে কোনো ইকুয়েশনে কিন্তু বহুপদী ইকুয়েশন না। যেমন আমি এখানে কয়েকটা ইকুয়েশন দিয়ে রাখছি, এগুলোর মধ্যে সব ইকুয়েশন কিন্তু বহুপদী ইকুয়েশন না। এর মধ্যে কয়েকটা বহুপদী ইকুয়েশন অ্যান্ড কয়েকটা বহুপদী ইকুয়েশন না। তো এখন কথা হচ্ছে, তুমি কিভাবে বুঝবা যে এই ইকুয়েশনটা কিংবা এই ছোট একটা রাশি, এই রাশিটা বহুপদী রাশি কিংবা বহুপদী ইকুয়েশন কি না। তো এটা তোমাদের বইয়ে ক্লিয়ার করা ছিল। তো দেখো কি বলছিল, তোমাকে এই টার্মটা বুঝাইছিল। তো এই টার্মটা মানে মূলত এইটা মিন করে, সেটা কি? সেটা হচ্ছে এ নট এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এরকম করে চলতে থাকে শেষে হয় তোমার প্লাস এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু 0। তো যদি কোনো রাশি, আচ্ছা তোমাকে প্রথমে জানতে হবে যে রাশি আর ইকুয়েশনের মধ্যে পার্থক্য কী। তুমি জানো যে যদি আমি শুধু এইটুকুর কথা বলি, যে নীল মার্ক করছি, শুধু এইটুকুর কথা বলি, এটা হচ্ছে একটা রাশি। বাট এই রাশিটার সঙ্গে যখন আমি ইজ ইকুয়াল টু সামথিং দিব, তখন ওই রাশিটা কি ইকুয়েশনে পরিণত হয়। সিমিলারলি আমি যদি কোনো একটা বহুপদী রাশি লিখি, তার মানে কি তার ইজ ইকুয়াল টু সামথিং থাকবে না। আর যদি ইজ ইকুয়াল টু সামথিং থাকে, তাহলে ওই সেই বহুপদী রাশিটা বহুপদী ইকুয়েশন বা বহুপদী সমীকরণে রূপান্তরিত হয়। ওকে, তো বইয়ে তোমাদের এই লাইনটা স্পষ্ট বলা ছিল যে যদি কোনো ইকুয়েশন এইরকম হয়, তাহলেই সেটাকে তুমি একটা বহুপদী ইকুয়েশন বলতে পারবা, না হলে পারবা না। আর দুইটা তোমাকে শর্ত দেওয়া ছিল, সেটা হচ্ছে এই দুইটা। নাম্বার 1 হচ্ছে এ নট ডাজেন্ট ইকুয়াল টু 0, মানে এইটা কখনো 0 হইতে পারবে না। ওকে, অ্যান্ড নাম্বার 2 ছিল যে এন, এই যে উপরে যে ছোটো ছোটো এনগুলো লিখছি, এই এনগুলো বিলংস টু ন্যাচারাল নাম্বারস। তো ন্যাচারাল নাম্বারস কাকে বলে? 1 2 3 4 এই টাইপের। তো এখন তুমি বলো, তো মনে করো আমি তোমাকে বললাম যে এন ইজ ইকুয়াল টু হাফ। তো এন ইজ ইকুয়াল টু যদি হাফ হয়, এটা কি তোমার এই শর্তটা মেনটেন করছে? নিশ্চয়ই করে নেই। কারণ কি, শর্তে আমাকে বলছে যে এন বিলংস টু ন্যাচারাল নাম্বারস, আর হাফ কোনো ন্যাচারাল নাম্বার না। তার মানে কোনো যদি তুমি ইকুয়েশনে বা কোনো রাশিতে যদি দেখতে পাও যে এই পাওয়ার এক্সের পাওয়ারটা যদি ন্যাচারাল নাম্বার না হয়, যেমন হাফ হয় বা নেগেটিভ নাম্বার হয়, তো তাহলে কি বুঝবা? তাহলে বুঝবা যে ওই রাশিটা কিংবা ওই ইকুয়েশনটা সেটা হচ্ছে বহুপদী রাশি কিংবা বহুপদী ইকুয়েশন না। তো দেখো, আমি যদি তোমাকে 1 2 3 4 তো 4টা ইকুয়েশন দিচ্ছি, এই 4টা ইকুয়েশন বহুপদী ইকুয়েশন কি না, এটা কিভাবে জানবা তুমি? তো দেখো, প্রথমটা এখানে কি বলছে, দেখো এক্সের পাওয়ার প্রথমে কি 2, দেন 1 কমছে, দেন 1 কমছে। বুঝিও, এক্সের পাওয়ার প্রথমে ছিল 2, পরে এক্সের পাওয়ার 1, তারপর এক্সের পাওয়ার 0। আর এক্সের পাওয়ার 0 মানে কি? এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। সো ওটা লেখা না লেখা সেম কথা। তো তার মানে দেখো এইখানে এন এর মান কত? এন এর মান হচ্ছে 2। সো 2 একটা ন্যাচারাল নাম্বার। অ্যান্ড তোমার এইখানে যেটা ছিল এ নট ডাজেন্ট ইকুয়াল টু 0, সেটাও মেনটেন করছে। তার মানে যদি তুমি এই শুধু এই ব্ল্যাক পার্টটা নাও, এই ব্ল্যাক পার্টটা হচ্ছে একটা বহুপদী রাশি। আর যদি তুমি পুরা টার্মটা নাও ইজ ইকুয়াল টু 0 সহ, তাহলে এটা একটা হচ্ছে বহুপদী ইকুয়েশন। তো সিমিলার পরেরটাতে যাও, তো পরেরটাতে গেলে কি হয় দেখো, এখানে বলছে যে রুট ওভার এক্স। আর রুট ওভার এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার হাফ। তার মানে কি এন এর মান এখানে ন্যাচারাল নাম্বার না। সো তুমি এখানে বলতে পারো যে এইটা কোনো বহুপদী ইকুয়েশন না। তার মানে এই ফর্মুলাতে তুমি বহুপদীর কোনো সম্পর্ক স্থাপন করতে পারবা না। যেমন দেখো, তুমি একটা শিখছিলে যে মূল সহগ সম্পর্ক, ধরো সামেশন অফ আলফা, তো ওগুলো তুমি এখানে খাটাতে পারবা না। ওকে, তারপর দেখো থার্ড ইকুয়েশনটা। তো থার্ড ইকুয়েশনে কি আছে? 1/x। তো 1/x মানে কি? এক্স টু দি পাওয়ার -1। আর -1ও ন্যাচারাল নাম্বার না। তার মানে এইখানেও তুমি বহুপদীর ওই ইকুয়েশনগুলা কিংবা বহুপদীর সেই ফর্মুলাগুলা কিংবা বহুপদীর যে তুমি ক্যালকুলেশনগুলো শিখছো, ওগুলো তুমি এখানে ইউজ করতে পারবা না। তো দেখো নাম্বার 4। এখন নাম্বার 4টা একটু ইন্টারেস্টিং। সেটা কি দেখো, এটা দেখে মনে হয় যে এটা একটা বহুপদী ইকুয়েশন না, বাট তুমি যদি সিম্পলি একটু ক্যালকুলেশন করো, তাহলে দেখতে পাবে এরকম। তো দেখো, এটা কিন্তু cos 2a বলা যায়, যে এটা cos 2, আর এই cos ইনভার্স x, এই পুরো টার্মটাকে আমি ধরলাম a। তো তুমি জানো cos 2a ইজ ইকুয়াল টু কি? 2 cos স্কোয়ার a মাইনাস 1। তো আমি এটাকে বলতে পারি যে 2 cos স্কোয়ার, ওকে, আচ্ছা cos স্কোয়ার a মাইনাস 1, এটা কিন্তু আমি বলতেই পারি।
কিন্তু এখানে এ মানে হচ্ছে এই যে কস ইনভার্স এক্স। তো এটা যদি আমি ফার্দার ক্যালকুলেশন করি তাহলে কি আসে, কস এর মান কস ইনভার্স এক্স দেন স্কোয়ার মাইনাস সরি এখানে 1 ছিল, হ্যাঁ ওকে। তো তুমি যদি ক্যালকুলেশন করো এখানে কেটে যায়, সো আসে কি 2x স্কোয়ার মাইনাস 1, আর ইজ ইকুয়াল টু 0 ছিল, সো তুমি এখানে বলতে পারো ইজ ইকুয়াল টু 0, ওকে। তো দেখো ফাইনালি আউটপুট কি 2x স্কোয়ার মাইনাস 1। তো এটা কিন্তু দেখো এন এর মান 2 আর এ নটের মান 2, তার মানে কি এখানে আমার দুইটাই কন্ডিশনে ফিল আপ করছে। তো তার মানে এটা হচ্ছে একটা বহুপদী ইকুয়েশন। তোমাকে আর কি প্রথমে এটা জানিয়ে দিলাম যে সব ইকুয়েশনই বহুপদী ইকুয়েশন নয়, এটা তোমাকে প্রথমে জানতে হবে, তারপরে তুমি আগাবা। কারণ ইঞ্জিনিয়ারিংয়ে এমন অনেক কোশ্চেন দিবে যেখানে ধরো তোমাকে এটা দিল, সো এইটা দিয়ে তোমাকে বলবে যে আলফা বিটার মান বের করো, এই বের করো। তো ওইটা দিয়ে তোমাকে জাস্ট চেক করবে যে তোমার বেসটা কেমন স্ট্রং, তুমি এই কথাটা জানো কি না। তো তোমাকে কোশ্চেন দেখে মনে হবে যে তুমি আরে এটা তো আমি পারি, বহুপদী ইকুয়েশন এইভাবে করে, কিন্তু দেখবা যে আলটিমেটলি ভুল। কেন? কারণ তোমার এই বেসিকটা দুর্বল ছিল আর ওখানে চেক করছে আর ওখানে তুমি ধরা গেছো। তো তাই এটা জানা রাখলাম, আশা করি অনেকেই জানতা। তো চলো আমরা মেইন পড়াশোনায় ঢুকি। তো এখন দেখো যে এই চ্যাপ্টারে আমি তোমাকে কী নিয়ে আলোচনা করব তার একটা শর্ট ওভারভিউ আমি এখানে দিছি। তো তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমি টাইপ আলোচনা করব মূলত 4টা। এর মধ্যে প্রথম টাইপ যেটা সেটা হচ্ছে দ্বিঘাত ইকুয়েশন রিলেটেড, ওকে। তো তোমরা জানো যে দ্বিঘাত ইকুয়েশন এই চ্যাপ্টারে যেগুলো আছে, তো তার মূলত ম্যাথ কী ওই এক প্রকারই নিশ্চয়ক নির্ণয় করো। তো মোটামুটি নিশ্চয়ক নির্ণয় করব আমরা ওই টাইপে। অ্যান্ড অনেকে বলতে পারো যে ভাই দ্বিঘাতির তো ম্যাথ আরও আছে, হ্যাঁ আরও আছে, কিন্তু ওগুলো আমি পরের টাইপে ইনক্লুড করছি, কারণ আমার মনে হয়েছে যে এগুলা দ্বিঘাত ইকুয়েশন বলার থেকে এই পরের টাইপগুলোতে ইনক্লুড করাটা বেটার। তো দেখো এবার সেকেন্ড টাইপ। তো সেকেন্ড টাইপটা কি? সেকেন্ড টাইপ হচ্ছে পি কে এই টাইপের মান নির্ণয়। যে তোমাকে একটা ইকুয়েশন দিয়ে বলবে যে যদি একটা মূল আরেকটা মূলে 3 গুণ হয় তাহলে কে এর মান নির্ণয় করো, বা অন্য একটা সম্পর্ক বললে যে তোমার পি এর মান নির্ণয় করো, এই টাইপের। তো এই টাইপের আন্ডারে আরেক কয়েকটা ম্যাথ আছে, যেমন কিছু প্রমাণ। তো তোমাকে কিছু নির্দিষ্ট প্রমাণ দিবে, যেমন একটা প্রমাণ তোমরা সবাই চিনো যে √m/n প্লাস √n/m প্লাস ব্লা 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 ইজ ইকুয়াল টু এইটা প্রমাণ করো। বা তোমাকে আরেকটা প্রমাণ দিতে পারে যে কিছু একটা দিয়ে বলছে যে a - c হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু b - c প্রমাণ করো। তো এই টাইপের কিছু প্রমাণ দিবে। তারপরে তোমাকে প্রতিসম রাশি নিয়ে একটু ম্যাথ আছে। তো কীরকম, যেমন তোমাকে বলতে পারে যে সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট। তো একটা জিনিস মাথায় রাখবা যে এই 3 টাইপের যে ম্যাথগুলো দেখলা তোমরা, এই 3 টাইপের ম্যাথের ক্ষেত্রে তোমাকে ইকুয়েশনটা দিয়ে দিবে। ইকুয়েশন দিয়ে বলবে যে এর একটা মূল আলফা আর একটা মূল বিটা হলে তুমি এগুলো বের করো। বা তোমাকে তোমাকে ইনডাইরেক্টলি বললো যে মূলগুলো আলফা বিটা ধরে বের করো। কিন্তু যে 4 নাম্বার লিখছি সেটা হচ্ছে কি, এখানে তোমার প্রসেসটা উল্টা। এখানে তোমাকে ডাটা দেওয়া আছে, ইকুয়েশন বানাইতে হবে, ওকে। তো আগের 3টাতে তোমার ইকুয়েশন দেওয়া ছিল, ডাটা চাইছে, এবার তোমাকে ডাটা দিচ্ছে, ইকুয়েশন বের করতে হবে। তো মূলত টাইপ 2তে আমরা এই টাইপে আলোচনা করবো। অ্যান্ড টাইপ 3 দেখো, টাইপ 3 বলছে যে 2টা সমীকরণের মূল সংক্রান্ত। তো এইখানে তোমার 2 টাইপের ম্যাথ হয় নর্মালি। একটা হচ্ছে সাধারণ মূলের ম্যাথ, তোমরা সবাই চেনো যে 2টা ইকুয়েশনের একটা করে মূল সেম হইলে সেটাকে সাধারণ মূল বলে। তো ওই টাইপ দিয়ে অনেকগুলো ম্যাথ আছে। আরেকটা হয় কি যে একটার মূল দেওয়া আছে, তোমাকে মনে করো একটার মূল দিচ্ছে আলফা বিটা, আরেকটার মূল অন্য কিছু আসছে, ধরো পি কিউ। তো তোমাকে বলবে যে পি কিউকে তুমি আলফা বিটাতে প্রকাশ করো। তো এই টাইপের ম্যাথ। অ্যান্ড আরেকটা লাস্ট টাইপ, সেটা হচ্ছে বিবিধ। তো বিবিধ বলতে কি বুঝাইছি? তো বিবিধ বলতে বুঝাইছি আমি যে এই 3টা টাইপে আমি যেগুলো আলোচনা করব না বা স্কিপ করে যাব, তো তার মধ্যে যেগুলা মনে হবে যে দরকার কিন্তু গোটা চ্যাপ্টার হিসাব করলে সেটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, তো ওগুলো আমি বিবিধে অ্যাড করে দেবো। আর আরও কিছু আছে বিবিধে, তো ওগুলো পরে দেখাবো। তো মূলত এটাই হচ্ছে তোমার সামারি, যে এই চ্যাপ্টারটা আমরা কীভাবে সলভ করব। তো এর মধ্যে একটা জিনিস মাথায় রাখবা যে 3 নাম্বার টাইপ যেটা, সেটা হচ্ছে 2টা সমীকরণের, এই কথা মাথায় রাখবা। যে তার মানে যেসব ম্যাথের ক্ষেত্রে আমাদের 2টা করে ইকুয়েশন দেওয়া থাকে ওইসব ম্যাথ আমরা টাইপ 3তে যাবো। অ্যান্ড টাইপ 2 হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, হ্যাঁ। সো একটা ইকুয়েশন দেওয়া থাকে, যেগুলো কোশ্চিন হয় মোটামুটি ওগুলো হচ্ছে এগুলা। তো ওইটা আমরা টাইপ 2তে সলভ করবো। তো মোটামুটি এগুলো করলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। এই চ্যাপ্টার খুবই সহজ। তো চলো আমরা এখন টাইপ 1 দিয়ে স্টার্ট করি। ওকে, তো আমাদের দেখো টাইপ 1 হচ্ছে দ্বিঘাত ইকুয়েশন রিলেটেড, বা ডিরেক্টলি বলতে গেলে আমি এখানে মূলত নিশ্চয়ক দেখাবো। তো দেখো নিশ্চয়ক কি? নিশ্চয়ক হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা টার্ম যেটা দিয়ে তুমি তোমার মূলের প্রকৃতি জানতে পারবা। যে কোনো একটা ইকুয়েশন, দ্বিঘাতী ইকুয়েশন, এটার মূলগুলো কীরকম হবে, তো সেটা জানতে পারবা তুমি নিশ্চয়ক দিয়ে। তো তাই লিখছি যে মূলের প্রকৃতি সম্পর্কে নিশ্চয়তা দেয় যেই টার্মটা, সেটাই হচ্ছে তোমার নিশ্চয়ক। আর নিশ্চয়কের আরেকটা নাম হচ্ছে পৃথায়ক, ওকে। তো নিশ্চয়ক দিয়ে আমরা কী মূলত জানতে চাই? তো নিশ্চয়ক দিয়ে মূলত আমরা 4টা জিনিস জানতে চাই। সেটা হচ্ছে নাম্বার 1, যে এই যে মূলগুলো যে পাচ্ছি আমরা, আর এটা তোমরা জানো যে দ্বিঘাতী ইকুয়েশন মানে কি, পাওয়ার 2। তো এক্স এর পাওয়ার 2 মানে কি, এর
সমাধান আসবে কয়টা? দুইটা। তো যেই মূল দুইটা পাবা সেই মূল দুইটা কি বাস্তব কি না, আর যে মূল দুটো পাবা সেই দুটো কি মূলত কি না, আর যে মূল দুটো পাবা সেগুলো কি সমান কি না। তো নর্মালি আমরা এই 3টা কোশ্চেন আস্ক করি। তো তারপর আমরা আরেকটা কোশ্চেন আস্ক করতে পারি বা তার আনসারটা পাইতে পারি নিশ্চয়ক থেকে, সেটা হচ্ছে রাশিটা পূর্ণবর্গ কি না, এটা তুমি জানতে পারো নিশ্চয়ক থেকে। তো এবার দেখো যে যদি ইকুয়েশনটা হয় এরকম যে ax² + bx + c = 0, তো এরকম একটা ইকুয়েশন যদি থাকে তো তার নিশ্চয়ক যেটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি সেটা হবে b² - 4ac। তো তোমরা এটা জানো। আর তোমরা এটাও জানো যে যখন তোমাকে ইকুয়েশন দেওয়া থাকে তখন এই a b c এগুলোর ভ্যালু দেওয়া থাকে বা মান দেওয়া থাকে। তো যদি মান দেওয়া থাকে তাহলে নিশ্চয়কের একটা নির্দিষ্ট মান থাকবে, আর যদি একটা নির্দিষ্ট মান আসে তার মানে কি সে মানটা একটা নাম্বার হবে। অ্যান্ড তোমরা জানো যে নাম্বার মূলত কয় প্রকার? নাম্বার মূলত 3 প্রকার। সেটা কি? একটা হচ্ছে নেগেটিভ নাম্বার, একটা হচ্ছে পজিটিভ নাম্বার, আর একটা হচ্ছে জিরো। কারণ জিরো কি? জিরো তো পজিটিভও না নেগেটিভও না। সো দ্যাটস ওয়াই নাম্বারকে 3 ভাগে ভাগ করা হয়। তো দেখো নিশ্চয়ক যেহেতু একটা নাম্বার, সো ওই নাম্বারটাও 3 প্রকার হবে। একটা কি নেগেটিভ এ পাশে, একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে পজিটিভ। তো এবার দেখো যদি এই নিশ্চয়কের মানটা পজিটিভ হয়, আচ্ছা এটা কিন্তু এরকম না যে নিশ্চয়কের মানটা সবসময় তোমাকে পজিটিভ বা একটা ভ্যালু দিতে হবে যেমন 3, 4 এরকম না। তো মনে করো তোমাকে দিল b - c হোল স্কোয়ার। এখন তুমি দেখো যে একটা হোল স্কোয়ার এটা কিন্তু কখনো নেগেটিভ হইতে পারবে না। সো তুমি এখান থেকে শিওর যে ডি এর মানটা পজিটিভ হচ্ছে। তো তুমি যদি সামহাও শিওর হও যে ডি এর মানটা পজিটিভ বা জিরোর থেকে বড় হচ্ছে, তো তখন তুমি দুইটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবা। সেটা কি? দেখো 1 নাম্বার হচ্ছে তোমাকে দেখতে হবে যে ডি এর মানটা কেমন, ডি এর মানটা কি পূর্ণবর্গ কি না। তো ডি এর মান পূর্ণবর্গ মানে কি? সো ডি এর মান পূর্ণবর্গ মানে ধরো ডি এর মান হচ্ছে 9, সো 9কে তুমি বলতে পারো 3²। তার মানে যদি ডি এর মান 9 হয় সেটা হচ্ছে ডি পূর্ণবর্গ। আর যদি ডি এর মান যদি 9 না হয়, মনে করো নর্মাল একটা সংখ্যা যেটা পূর্ণবর্গ হয় না, তো সেক্ষেত্রে আমরা এটাতে যাব। তো এবার দেখো যদি ডি এর মানটা পূর্ণবর্গ হয় তখন মূলগুলো কীরকম? সো তখন মূলগুলো হবে বাস্তব, অসমান মানে সমান হবে না, আর এটা হচ্ছে মূলত। তার মানে তুমি মূলের প্রকৃতি জানতে পারতেছো কীভাবে? প্রথমে তুমি ডি এর মানটা বের করলা, বের করে দেখতেছো পজিটিভ, তখন তুমি চেক করলা যাচ্ছে সেটা পূর্ণবর্গ কিনা। যদি পূর্ণবর্গ হয় তাহলে হচ্ছে বাস্তব, অসমান, মূলত। আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে বাস্তব, সমান, অমূলত। ওকে, তো দেখো ডিফারেন্সটা দুই জায়গায়। এখানে ছিল এটা অসমান মানে সমান না, বাট এটা হচ্ছে সমান। এটা ছিল মূলত, বাট এটা হচ্ছে অমূলত। ওকে, তো এবার দেখো ডি এর মান যদি 0 আসে তাহলে কি হবে? সো ডি এর মান যদি 0 আসে তাহলে মূলগুলো হবে বাস্তব, সমান এবং মূলত। ওকে, তো নর্মালি এই 3টাই আমরা জানতে চাই। কিন্তু যদি সামহাও ডি এর মান 0 আসে, তুমি আরেকটা কথা বলতে পারো, সেটা হচ্ছে তুমি বলতে পারো যে পুরো রাশিটা যে ইকুয়েশনটা তোমাকে দেওয়া ছিল সেই ইকুয়েশনটা বা এই = 0 যদি বাদ দাও তাহলে কি রাশিটা, সো ওই রাশিটা হচ্ছে পূর্ণবর্গ। তো দেখো রাশি পূর্ণবর্গ মানে কি? তো একটা জিনিস ক্লিয়ার করি, দেখো এখানে ছিল ডি পূর্ণবর্গ আর এখানে বলছি আমি রাশিটা পূর্ণবর্গ। ডিফারেন্স কি? ডিফারেন্স ডি ছিল একটা হচ্ছে এইটার মানটা যদি পূর্ণবর্গ হয় তাহলে তুমি ওইটাতে যাবা। আর রাশিটা পূর্ণবর্গ বলতে কি বুঝাইছে? বলতে বুঝাইছে এই টোটালটা কি পূর্ণবর্গ কি না। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, যদি তোমাকে এই কোয়েশনটা এরকম দেয় যে x² + 2x + 1 = 0, তো ওইটাকে তুমি দেখো স্কোয়ার আকারে লিখতে পারতেছো x + 1 হোল স্কোয়ার = 0। তার মানে কি রাশিটা পূর্ণবর্গ। অ্যান্ড তুমি এটা নিশ্চয়ক বের করে দেখো, নিশ্চয়ক বের করে দেখবা যে নিশ্চয়কের মান আসে 0। ওকে, দেন আমাদের লাস্ট কেস, সেটা কি? ডি এর মান যদি নেগেটিভ হয় তখন কি হবে? সো ডি এর মান যদি নেগেটিভ হয় তখন এটা হবে একটা অনুবন্ধী জটিল সংখ্যা আর সেটা হবে অসমান। তো কেন হয় এগুলা ব্যাখ্যা তোমরা এইচএসসিতে দেখে আসছো, তাই আমি ব্যাখ্যাতে যাচ্ছি না, জাস্ট একটু মনে করে দিলাম। তো চলো এবার এগুলা দিয়ে আমরা ম্যাথ করব। তো দেখো আমাদের প্রথম ম্যাথে কি বলছে? আমাদের প্রথম ম্যাথে বলছে যে কে এর মান কত হলে k + 1 * x² + 2 * k + 3 * x + 2k + 3 এই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি হবে। তোমার যেটা প্রথম কাজ হবে সেটা হচ্ছে তোমাকে বের করতে হবে যে কি তোমার কাছে আলটিমেটলি চাইছে কি। তো দেখো এখানে চাইছে যে রাশিটা পূর্ণবর্গ হবে কোন শর্তে। তো তোমাকে আমি একটু আগে দেখাইলাম রাশি পূর্ণবর্গ হয় কোন শর্তে? যখন ডি এর মান = 0 হয় তখন রাশিটা পূর্ণবর্গ হয়। তো সলভ করার সময় তুমি বলবা যে যদি এই শর্তটা ফিল আপ করতে হয়, অথবা তুমি এভাবে বলতে পারো যে যদি রাশিটাকে পূর্ণবর্গ রাশি হইতে হয় তাহলে নিশ্চয়ক ডি = 0 হতে হবে। তারপরে তুমি কি করবা? ডি এর মানটা বের করবা। সো ডি কীভাবে বের করে? b² - 4ac। তো এইবার দেখো ইকুয়েশনটাতে এইটা কি? এটা হচ্ছে এ, এই টোটালটা কি বি, আর এই টোটালটা কি সি। তার মানে b² - c, তার মানে b² - 4ac বলতে কি বুঝাবা তুমি? এই টোটালটা স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটা ইন্টু এটা। তো ওইটাই আমি করছি, দেখো ডি এর মান বের করছি = 0। দেন
কোনো প্যারা নাই, জাস্ট ক্যালকুলেশন করবা, সিম্পল ক্যালকুলেশন। সো সিম্পল ক্যালকুলেশন করতে 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 লাস্টে আমার আসছে একটা মিডল টার্ম। সো মিডল টার্মটা সলভ করলে কে এর মান দুইটা আসে, একটা হচ্ছে -2, একটা হচ্ছে 3। তার মানে এটা আনসার যে কে এর মান কে এর মান হচ্ছে -2 আর 3। তো দেখো আমাদের পরে ম্যাথ। সো পরে ম্যাথ কী বলছে, যে পরে ম্যাথে বলছে যে কে এর মান কত হইলে আরেকটা ইকুয়েশন দিচ্ছে যে 3k + 1 × x² + 11 + k × x + 9 = 0। তো এই টোটাল ইকুয়েশনটাতে মূলদ্বয় জটিল হবে কোন শর্তে, মানে কে এর মান কত হইলে মূলদ্বয় জটিল হবে। তো তোমাকে একটু আগে দেখাইছি যে নিঃসহায়কের মান কত হইলে মূলদ্বয় জটিল হয়। সো দেখছিলা যে ডি যখন <0 বা ডি এর মান যখন নেগেটিভ হয় তখন তার মূলগুলো জটিল হয়। তো তোমার চাইছে এখানে জটিল সংখ্যা, মানে মূলগুলো হবে জটিল। তো তুমি কি করবা, যে সিম্পলি বলবা যে ডি এর মান 0 থেকে ছোট হবে। তার মানে কি ডি এর মান 0 থেকে ছোট হবে। তো ডি এর মান কীভাবে পাবা, আবার সেম কাজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি অ্যান্ড এটা হচ্ছে সি। তো b² - 4ac। সো আবার এটা বসাইছি, দেন সিম্পল ক্যালকুলেশন, দেন মিডল টার্ম করার পর লাস্ট টাইমে এটা আসছে। এখন তোমরা জানো যে অসমতার এইসব ইকুয়েশন সলভ করে কীভাবে, এটা তোমাদের ম্যাথের সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টারেই ছিল। তো ওইভাবেই সলভ করছি, সলভ করে আসে হচ্ছে কে এর মান 85-এর থেকে ছোট কিন্তু 1-এর থেকে বড়। সো এটাই হচ্ছে তোমার ডিজায়ার্ড আনসার বা ডিজায়ার্ড রেঞ্জ। ওকে, যে এইটুকুর মধ্যে যদি কে এর মান হয় তাহলে তার মূলদ্বয় জটিল হবে। তো ম্যাথটা এইভাবেই সলভ করে। তো চলো পরের ম্যাথে। তো দেখো আমাদের পরের ম্যাথ। সো এটাতে কি বলছে, এখানে দেখো তোমাকে দুইটা ইকুয়েশন দিছে। তো প্রথম ইকুয়েশন দিছে বলছে কি যে x² + bx + c। ওকে, এই ইকুয়েশনটার মূল দুইটা যদি বাস্তব ও অসমান হয় তাহলে দেখাও যে এই ইকুয়েশনটার মূল দুইটা কাল্পনিক হবে। তো দেখো এখানে ইকুয়েশন কিন্তু দুইটা হইলেও ম্যাথটা কিন্তু নিশ্চয়কের ম্যাথ। তো দেখো এখানে তোমাকে কীভাবে করতে হবে। তো দেখো প্রথম ম্যাথে তোমাকে মেইন কথা কি বলছে, যে প্রথম ম্যাথের মূল দুইটা হচ্ছে বাস্তব ও অসমান। তো বাস্তব আর অসমান হয় কখন, যখন ডি এর মান কি হয়, পজিটিভ হয়। তার মানে তোমাকে বুঝতে হবে যে প্রথম ম্যাথের ক্ষেত্রে ডি এর মান যেটাই আসুক না কেন সেটা পজিটিভ। কারণ কি, কারণ তোমাকে এখানে বলে দিছে। ওকে, এখন সেকেন্ড কেস কি বলছে, যে সেকেন্ড কেসে বলছে যে আরেকটা ইকুয়েশন তোমাকে প্রুফ করতে হবে যে পরের ইকুয়েশনটার মূল দুইটা হচ্ছে কাল্পনিক। তো মূল কাল্পনিক প্রমাণ করে কিভাবে, ডি যদি <0 হয় তাহলে মূল কাল্পনিক। তো দেখো প্রথম ইকুয়েশনটাকে আমি যদি বলি 1 নম্বর ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশনের নিঃসহায়ককে বলি যদি D1, তাহলে দেখো D1 হচ্ছে পজিটিভ, কিন্তু পরে ইকুয়েশনটা যদি নিঃসহায়ক ধরি D2, তাহলে দেখো D2 হচ্ছে <0। সো তোমাকে এইটা দেওয়া আছে বাট এটা দেওয়া নাই, এটা তোমাকে প্রুফ করতে বলছে। তো কীভাবে করবো দেখো। তো প্রথমে তুমি দেখবা যে তোমার যে ইকুয়েশনটা দেওয়া ছিল প্রথমের ইকুয়েশনটা, ওইটা নিশ্চয়কটা বের করো। সো দেখো ওইটার যদি আমি নিশ্চয়কটা বের করি, যেখানে বের করছি D1 = কি b² - 4ac। তো দেখো এর মান কত 1, তার মানে কি b² - 4 × 1 × c। তো তুমি যদি বের করো সেটা আসে হচ্ছে b² - 4c। এখন তোমাকে বলে দিছিল যে এখানকার মূল দুইটা হচ্ছে বাস্তব এবং অসমান। তো বাস্তব এবং অসমান হয় কখন, যখন এই নিঃসহায়কের মানটা কি হয়, পজিটিভ। তার মানে তুমি বলতেই পারো যে এখানে যে নিঃসহায়কের মানটা পজিটিভ আর নিঃসহায়কের মানটা হচ্ছে কি b² - 4ac। তার মানে b² - 4ac এর মানটা হচ্ছে পজিটিভ। ওকে, তো এই ডাটাটা আমাদের লাগবে। তো এইবার দেখো পরের ম্যাথে যাও। পরের ম্যাথ বলতে পরে ইকুয়েশনে যাও। সো পরে ইকুয়েশনে গেলে কি আসে দেখো, এই ইকুয়েশন অনুযায়ী এইটা হচ্ছে এ, এই টোটালটা হচ্ছে বি অ্যান্ড এই টোটালটা হচ্ছে সি। তো পরের তুমি আবার বের করবা পরেরটা নিশ্চয়ক। সো আমি বের করছি দেখো b² - 4ac। বাট রিমেম্বার এখানে কিন্তু তোমার এই যে মাইনাসটা নেওয়া লাগবে। তো মাইনাস তুমি যদি নাও তারপরও তোমার আনসারটা মিলবে। কারণ কি, কারণ হচ্ছে এখানে স্কোয়ার আছে, সো আলটিমেটলি প্লাস হবে। বাট তুমি যদি না নাও তো সেটা তোমার একটা মিস্টেক হিসেবে ধরা হবে। তো এখানে তোমার কিছু মার্ক কাটা যেতে পারে। সো একটু কেয়ারফুল থাকবা যে মাইনাস প্লাস কোনটা কখন লিখতেছো কোনটা লিখতেছো না। তো দেখো আমি পরেরটার নিশ্চয়কটা বের করছি। সো নিশ্চয়ক বের করে ক্যালকুলেশন করে লাস্টে আসছে এইটা। তো দেখো এইটা কিন্তু কোনো ডেফিনেট মান না যে -32 বা -55 এরকম মান না। সো আমি এটা দেখে বলতে পারতেছি না যে এই মানটা এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। কারণ কি, কারণ এখানে বি আছে সি আছে, বি সি ডেফিনেট মান আমার জানা নেই। কিন্তু দেখো আমি একটু আগে যেটা বের করছিলাম b² - 4ac, আমি এখানে প্রুফ করছিলাম যে এর মানটা হচ্ছে পজিটিভ, b² - 4ac এই টোটালটার মানটা হচ্ছে পজিটিভ। তো তার মানে তুমি কি বলতে পারো যে এই টোটালটার মান হচ্ছে পজিটিভ। এখন এই টোটালটার মান যদি পজিটিভ হয় তার মানে কি, এখন বাকি অংশ কি, বাকি অংশ হচ্ছে -8। তো বাকি অংশের উপর ডিপেন্ড করতেছে যে টোটাল মানটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। কারণ কি জানো, কারণ গুণের ক্ষেত্রে যদি প্লাস প্লাস থাকে, প্লাস প্লাস গুণ করে প্লাস হয়,
কিন্তু যদি একটা মাইনাস হয় তাহলে টোটাল গুণফলটা মাইনাস আসে দুইটার ক্ষেত্রে, যে প্লাস মাইনাস ক্ষেত্রে টোটাল গুণফলটা নেগেটিভ হয়ে যায়। তো এখন দেখো এই বি স্কোয়ার মাইনাস 4c এটা হচ্ছে প্লাস, তো তুমি প্লাস শিওর। এখন বাকি অংশটা যদি প্লাস হয় তাহলে টোটাল ডি টুর মানটা প্লাস হয়ে গেল। বাট দেখো বাকি অংশটা হচ্ছে -8, আর -8 মানে কি একটা মাইনাস, আর মাইনাসে প্লাসে কী হয় আলটিমেটলি একটা মাইনাস হয়। তার মানে তুমি বলতে পারো যে ডি টুর মানটা হচ্ছে মাইনাস। আর ডি টুর মান যদি মাইনাস হয়, মাইনাস বলতে আমি বুঝাচ্ছি নেগেটিভ নাম্বার, সো ডি টুর মান যদি নেগেটিভ হয় তার মানে কি, মানে যে ইকুয়েশনের নিশ্চয়ক হচ্ছে ডি টু, মানে এই ইকুয়েশনটা এর মূল দুইটা হচ্ছে জটিল সংখ্যা এবং অসমান। কারণ কি, কারণ তোমাকে নিশ্চয়কে দেখাইছিলাম, অ্যান্ড এখানে আমি হালকা করে ব্রিফ করছিলাম যে তোমাকে প্রুফ করতে বলছে কি ডি টুর মানটা লেস দেন 0। সো তুমি এটা প্রুফ করছো যে ডি টুর মান লেস দেন 0। সো বলে দিবা যে ডি টুর মান যেহেতু লেস দেন 0, তার মানে পরে যে ইকুয়েশনটা এটার মূলদয় হচ্ছে জটিল সংখ্যা। ওকে, তো এই টাইপ হচ্ছে ইজি, সব ম্যাথ মোটামুটি এইভাবেই করতে হয়। তো এই টাইপের টাইম নষ্ট না করে চলো পরের টাইপে যাই। ওকে, তো দেখো আমাদের পরের টাইপ, আমাদের টাইপ 2 হচ্ছে মূলগুলোর মধ্যে সম্পর্ক সংক্রান্ত। তো এই টাইপের মধ্যে কয়েকটা জিনিস লাগবে, যেমন দেখো যে একটা জিনিস তোমরা সবাই জানো যে ইকুয়েশনটা যদি এরকম হয় যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এবং মূল দুইটা যদি হয় আলফা আর বিটা, তা তুমি জানো যে সামেশন অফ আলফা এটাকে বলা যায় আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কী হয় মাইনাস অফ এইটা ডিভাইড বাই এটা, তো মানে কি মাইনাস অফ বি বাই এ। তো প্রথমে এটা ছিল একটা মূল নিয়ে, কিন্তু তুমি যদি সামেশন অফ আলফা বিটা করো তাহলে কি হয়, তাহলে হচ্ছে পরেরটা ডিভাইড বাই এটা। তো তুমি প্লাস মাইনাসের সম্পর্ক জানো যে প্রথমে যখন এইটা নেই তখন মাইনাস থাকে, এইটা নেওয়ার সময় মাইনাস থাকে না, সেটা প্লাস হয়ে যায়। ওকে, তো আশা করি জানো এগুলো তো বেসিক জিনিস। আর যদি তোমার এটা ত্রিঘাত ইকুয়েশনের ক্ষেত্রে হইতো যেমন ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইজ ইকুয়াল টু 0, তো তুমি জানো এর যেহেতু হাইয়েস্ট পাওয়ার 3, তার মানে কি আর মূল কয়টা হইতো 3টা, সো আলফা বিটা গামা। তো সামেশন অফ আলফা কি হইতো আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কি মাইনাস অফ বি বাই এ। দেন তুমি যদি দুইটা করে মূল নিতা, দেন ওই দুইটা করে যোগফল, তো ওইটা কি হইতো এটা তারপর ডিভাইড বাই এ। আর রিমেম্বার এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস থাকবে না, এখানে প্লাস হবে। আর তিনটা একসাথে নিলে ওই তিনটাই, অ্যান্ড এখানে মাইনাস হবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে আগেই থাকবে। সো যদি তোমার হাইয়েস্ট পাওয়ার 5ও হয়, সো তুমি কি করবে কি প্রথমে একটা মাইনাস মাইনাস বি বাই এ, তারপর একটা প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস। তো আশা করি এগুলা বেসিক কথাবার্তা জানো। তো এখন দেখো তাও একটু মনে করে দিই যে এই টাইপের ম্যাথ তুমি সলভ করো কীভাবে। তো জাস্ট 3টা স্টেপ। নাম্বার 1 স্টেপ হচ্ছে এই টাইপের ম্যাথে তুমি জাস্ট মূল ধরবা। মূল ধরবা মানে কি, যে তোমাকে তো মূলগুলো বের করতে হবে, অথবা মূলগুলো ইউজ করে অন্য কোনো মান বের করতে হবে। তো তোমাকে তো ডিরেক্ট কোনো মূলের মান বলে দেওয়া নাই, সো মূল তোমাকে ধরে নিতে হবে। যেমন ধরো সবাই আমরা নর্মালি ধরি কি আলফা বিটা, সো তুমি চাইলে অন্য কিছু ধরতে পারো, সমস্যা নাই, তবে যেটা ট্রেডিশনাল ওয়ে সেটা আলফা বিটা, অ্যান্ড আলফা বিটাই ধরাই বেটার। তো প্রথম স্টেপ হচ্ছে মূলটা ধরবা, অ্যান্ড দ্বিতীয় স্টেপ হচ্ছে এই যে আলফা বিটার মধ্যে সম্পর্কগুলো বের করবা। কীরকম সম্পর্ক, এই যে এই সম্পর্কগুলো সামেশন অফ আলফা হইলে কি, সামেশন অফ আলফা বিটা হইলে কি, সামেশন অফ আলফা বিটা গামা হইলে কি, বা যদি পাওয়ার আরও বেশি হয় তাহলে সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা ইজ ইকুয়াল টু কি। তো 2 নম্বর স্টেপ গেল, অ্যান্ড থার্ড স্টেপ হচ্ছে কোশ্চেন অনুযায়ী আগাবা। তো তুমি মানগুলা বের করছো, বাট মানগুলা ইউটিলাইজ করা বা মানগুলা নিয়ে ম্যাথটা সামনে আগানো, এটা প্রতিটা ম্যাথের ক্ষেত্রে আলাদা আলাদা। তো তোমাকে কোশ্চেন অনুযায়ী বুঝতে হবে যে তোমাকে কী কী করতে হবে। তো চলো আমরা এবার এই থিওরি দিয়ে ম্যাথ করি। তো দেখো প্রথম ম্যাথ আমি কী লিখছি, এটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস kx প্লাস 4, এটা একটা ইকুয়েশন, অ্যান্ড এইটা ইকুয়েশনের একটা মূল আরেকটা মূলের 3 গুণ। মানে কি একটা মূল আরেকটা মূলের 3 গুণ, মানে একটা মূল যদি হয় 4, আরেকটা মূল হচ্ছে 12, একটা মূল যদি হয় 5, আরেকটা মূল হচ্ছে কত 15, কিন্তু কত এক্স্যাক্টলি সেটা আমি জানি না। তো এখন বলছে তোমাকে একটা মূল অপর মূলটি যদি 3 গুণ হয় তাহলে k ইজ ইকুয়াল টু হোয়াট। তো এটা কীভাবে বের করবা, তো আমরা স্টেপ ওয়াইজ আগাবো। প্রথম স্টেপ কি মূল ধরবা। সো মূলটা ধরো, মূল ধরছি আমি, ধরি মূল ধরে একটা হচ্ছে আলফা, একটা 3 আলফা। কেন এইভাবে ধরছি, কারণ হচ্ছে এখানে বলছে যে একটা মূল অপর মূলের 3 গুণ। তো দেখে একটা মূল আমি যদি ধরি 4z, আরেকটা মূল কী হবে এটার 3 গুণ, তার মানে আরেকটা মূল হবে 12z। ওকে, ওই জন্য একটা মূল আমি যেহেতু আলফা ধরছি, তার মানে কি আরেকটা মূল 3 আলফা। তো এটা নিয়ে এত কথা না বলি, তো চলো ম্যাথটা আগাই। তো আমার প্রথম স্টেপ ডান, মূল ধরছি। সেকেন্ড স্টেপ কী ছিল, যে আলফা বিটার মধ্যে সম্পর্ক বের করবা। তো দেখো এইখানে যদি আমি সামেশন অফ আলফা বের করি তাহলে কি আসে, তাহলে আসে আলফা প্লাস 3 আলফা ইজ ইকুয়াল টু k/3। ওকে, সো দেখো তার মানে কি আসে 4 আলফা ইজ ইকুয়াল টু k/3। তো তুমি যদি সামহাও আলফার মানটা বের করতে পারো তাহলে কিন্তু আমরা কে এর মান বের করতে পারি, কারণ কি কোশ্চেনে তোমাকে বলছে যে কে এর মানই চাইছে। তো দেখো আমরা প্রথম ইকুয়েশনটা দিয়ে, সেটা কি সামেশন অফ আলফা ইজ ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ,
সো মাইনাস বি বাই এ, ওইটা অ্যাপ্লাই করে আমরা এটা আনছি আলফা প্লাস 3 আলফা ইজ ইকুয়াল টু কে বাই 3, অ্যান্ড ওটা হিসাব করে পাইছি কি 4 আলফা ইজ ইকুয়াল টু কে বাই 3। তো এটা একটা আমরা ইকুয়েশন পাইছি। এইবার আমাদের কি দরকার, আলফার মানটা দরকার। তো আলফার মান কীভাবে পাবো, তো বলছিলাম যে যেভাবে তুমি প্রথমে কি করবা, সম্পর্কগুলো বের করবা। সো একটা সম্পর্ক পাইছি, অ্যান্ড আরেকটা সম্পর্ক হচ্ছে তুমি জানো যে এইটা সামেশন অফ আলফা বিটা। তো সামেশন অফ আলফা বিটা ইজ ইকুয়াল টু কি, গুণ করলে আলফা বিটাই আসে, দেন এটা কি সি বাই এ হয় এই টাইপের ইকুয়েশনের ক্ষেত্রে। আর যেহেতু এইটা ইকুয়েশনে সি আর এর মান দেওয়া আছে, সি এর মান 4, এর মান 3, সো তুমি এই মানটা বসাই দিবা। তার মানে তুমি এই লাইনটা পাবা যে আলফা ইন্টু 3 আলফা ইজ ইকুয়াল টু 4/3। তো তুমি যেটা গুণ করো তাহলে কি আসে, 3 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/3। ফার্দার ক্যালকুলেশন করো, তুমি আলফার মান পাবা দুইটা, সেটা কি একটা হচ্ছে প্লাস 2/3, একটা হচ্ছে মাইনাস 2/3, বা তুমি ডিরেক্টলি বলতে কী হবে যে আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2/3। সো দেখো তুমি আলফার মান পেয়ে গেছো। এখন ম্যাথটা তুমি দুইভাবে সলভ করতে পারো। সো আমাদের নাম্বার 3 স্টেপ কী ছিল, যে কোশ্চেন অনুযায়ী আগাবা। তো কোশ্চেনে তোমাকে কে এর মান চাইছে, সো কে এর মান এখন তুমি দুইভাবে বের করতে পারো। নাম্বার 1, তুমি যেহেতু আলফার মান পাইছো, তো তুমি ডিরেক্টলি আগে যে আমরা ইকুয়েশনটা পাইছিলাম ওইটাতে বসায় দাও। সো ওইটাতে বসায় দিলে কি আসে দেখো, 4 ইন্টু প্লাস মাইনাস 2/3 ইজ ইকুয়াল টু কে বাই 3। অতএব কে এর মান কত, প্লাস মাইনাস 8। সো এটা একটা অ্যাপ্রোচ, এইভাবে তুমি কে এর মান বের করতে পারো। অথবা আরেকটা ওয়ে আছে, সেটা কি, সেটা হচ্ছে আলফার যে মানটা পাইলা, আলফা তো একটা মূল, তাই না? অ্যান্ড তুমি জানো কি, তুমি জানো হচ্ছে যে কোনো সমীকরণের মূল যদি তুমি সমীকরণে স্থাপন করো তাহলে ইজ ইকুয়াল টু 0 পাওয়া যায়। তার মানে আলফা যেহেতু এই সমীকরণের একটা মূল, তার মানে এক্সের জায়গায় যদি আমি আলফা স্থাপন করি তাহলে আমি ইজ ইকুয়াল টু 0 পাবো। আচ্ছা, এখানে কিন্তু এটা হচ্ছে একটা ইকুয়েশন, সো ইজ ইকুয়াল টু 0 ছিল। হ্যাঁ, তো দেখো আলফার মান আমি পেয়ে গেছি যে কি প্লাস মাইনাস 2/3। সো আমি ইকুয়েশনে আলফার মানটা বসাই দিছি, দেন ক্যালকুলেশন করছি, দেন আমি কে এর মান পেয়ে গেছি প্লাস মাইনাস 8। সো তোমার ইচ্ছা তুমি এই লাস্টের পার্টটুকু কীভাবে করবা, তুমি চাইলে এইভাবে করতে পারো, তুমি চাইলে এইভাবে করতে পারো, যেটা ইচ্ছা সেটা করবা। সো আমি দুইটা দেখাই দিচ্ছি যাতে তোমার মধ্যে কনফিউশন না থাকে যে তোমাকে শুধুমাত্র একটা ওয়েতেই যাইতে হবে, আরেকটা ওয়েতে হবে না, এরকম ব্যাপারটা না। তুমি তোমার যেটা ভালো লাগে সেটা যাবা, প্রসেসটা যদি সঠিক থাকে তুমি মার্ক পাবা, অ্যান্ড তোমার ম্যাথ সঠিক থাকবে। ওকে, তো চলো আমরা পরের ম্যাথে যাই। তো পরের ম্যাথটা দেখো, এটা তোমরা বইয়ে বেশ কয়েকবার করছো, অ্যান্ড এটা অনেক ফেমাস একটা ম্যাথ আর অনেক ইম্পর্ট্যান্ট। তো সেটা কি দেখো, বলছে যে যদি একটা ইকুয়েশন দিছে যে px স্কোয়ার প্লাস qx প্লাস q ইজ ইকুয়াল টু 0 হয়, এই ইকুয়েশনের মূলদ্বয়ের অনুপাত যদি m:n হয়, তাহলে প্রমাণ করো যে এটা। তো দেখো আগেরটার সাথে এটার কিন্তু একটা রিলেশন আছে। আগেরটা কি বলছিল, আগেরটা বলছিল যে একটা মূল আরেকটা মূলের 3 গুণ বেশি, তার মানে মূলদ্বয়ের অনুপাত হচ্ছে 3:1 বা 1:3, যেভাবে বলো। তো এবার কি বলছে, এবার মান দেয় না, এবার বলছে তোমাকে m:n। তো তার মানে কি করবা, সো স্টেপ ওয়াইজ আগাবো। 1 নম্বর স্টেপ কি, মূল ধরবো। সো আমি ধরলাম মূলটা, একটা মূল হচ্ছে যেহেতু আমাকে বলছে যে m:n হবে, সো আমি মূল বেসটা ধরে নিলাম আলফা, আর যেহেতু অনুপাত দিছে সো একটা হচ্ছে m আলফা আর একটা হচ্ছে n আলফা। সো মূল আমি ধরে নিছি। এবার কাজ কি, সেকেন্ড স্টেপ, সেটা কি, আলফা বিটারের সম্পর্ক বের করবা। সো সম্পর্ক বের করি, চলো সামেশন অফ আলফা বের করি। তো বের করলে কি আসে, এটা অনুযায়ী বের করলে আসে হচ্ছে m আলফা প্লাস n আলফা ইজ ইকুয়াল টু মাইনাস q/p। এইবার কি পরেরটা বের করবো, সো পরেরটা অনুযায়ী বের করলে আসে কি mn আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু q/p। সো দেখো আমি দুইটা ইকুয়েশন পাই গেছি। আর তুমি এটা জানো যে যদি দুইটা ইকুয়েশনে দুইটা চলক থাকে, আচ্ছা আমি যদি কথাটা অন্যভাবে বলি, যে তোমাকে যদি আমি বলি যে দুইটা চলক সলভ করতে হবে, যেমন ধরো এক্স আর ওয়াই, তো এক্স ওয়াই দুইটা চলক, তো দুইটা চলক সলভ করার জন্য তোমাকে মিনিমাম দুইটা ইকুয়েশন দেওয়া থাকতে হবে। যদি তোমাকে দুইটা ইকুয়েশন থেকে কম ইকুয়েশন দেয় তাহলে তুমি এটা জীবনে সলভ করতে পারবা না। তো দেখো এখানে আমরা অলরেডি দুইটা ইকুয়েশন পেয়ে গেছি, আর এটা হচ্ছে একটা দ্বিঘাতী ইকুয়েশন। সো তুমি বুঝতে পারতেছো যে দুইটা ইকুয়েশন দিয়ে আর যেটা তোমাকে প্রমাণ করতে বলছে এগুলা দিয়ে ম্যাথটা সলভ হয়ে যাবে। সো দেখো, তো থার্ড নাম্বার স্টেপ কি, কোশ্চেন অনুযায়ী আগাবা। সো কোশ্চেনে কি বলছে যে প্রমাণ করো এটা। তো তোমাকে যখন এরকম দিবে যে প্রমাণ করো অথবা দেখাও, যে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তুমি যে কোনো এক সাইড ধরে আগাবা, লেফট সাইড ধরে অথবা রাইট সাইড ধরে। সো দেখো এখানে রাইট সাইডে আছে 0, সো 0 ধরে তুমি কি জিরো বসাবা, এখানে তো আনলিমিটেড জিনিসপত্র বসানো যায়। তো তুমি এই ক্ষেত্রে তুমি লেফট সাইড থেকে শুরু করবা। সো আমি লিখছি লেফট সাইড ইজ ইকুয়াল টু এটা। তো এইবার দেখো এইবার আমি কী করব, সো এইবার আমি যদি এই প্রথমে দুইটা যদি আমি যোগ করে দিই, এটা আমি স্থির রাখবো, এটা আমি স্থির রাখলাম, প্রথমে দুটো আমি যোগ করে দিলাম। সো প্রথমে দুটো যোগ করে কাটাকাটি করলে আলটিমেটলি আসে এইটা, যে m+n ডিভাইডেড বাই √mn প্লাস √q/p। তো দেখো এইবার আমাকে যদি সামহাউ m+n আর √mn এর মান দেওয়া থাকতো, আমি কিন্তু ম্যাথটা সলভ করতে ফেলতে পারতাম, বাট আমাকে এগুলো মানগুলো দেওয়া নাই। তো কি করব, তো আমাকে যেগুলো ইকুয়েশন দেওয়া ছিল বা আমি যেগুলো বের করছি গিভেন ডাটা থেকে, ওগুলো আমি ইউটিলাইজ করে
আমি এখন এম এন বা এম প্লাস এন এর মানটা বের করব। সো দেখো আমার একটা ইকুয়েশন ছিল এইটা। সো এটাকে যদি আমি একটু মডিফাই করি, মডিফাই না অ্যাকচুয়ালি, আমি জাস্ট কমন নিব। সো আলফা যদি আমি কমন নেই তাহলে কি আসে এম প্লাস এন, তাই না, ইজ ইকুয়াল টু কি মাইনাস কিউ বাই পি। তো আমি আলফাকে এখন ওই পাশে পার করে দিলাম। সো কি আসবে এম প্লাস এন ইজ ইকুয়াল টু মাইনাস কিউ বাই পি আলফা। ওকে, তো তার মানে কি পি এম প্লাস এন এর মান দরকার ছিল, আমি এই মানটা পেয়ে গেছি। এবার আমার দরকার কি এম এন এর মান। সো দেখো এখানে একটা এম এন আছে। সো সিম্পলি তুমি এখান থেকে এম এন এর মানটা বের করতে পারবে না ভাইয়া। সো এম এন ইজ ইকুয়াল টু কি কিউ বাই পি আলফা স্কোয়ার। শেষ, তুমি মান পাই গেছো, এবার মানটা বসাও। সো মানটা যদি আমি বসাই তাহলে এটা এরকম হবে যে মাইনাস কিউ বাই পি আলফা ডিভাইডেড বাই কিউ মাইনাস পি আলফা স্কোয়ার। কিন্তু ভাইয়া এখানে একটা রুট ওভার আছে। ওকে, তো তুমি যদি এখানে ফার্দার ক্যালকুলেশন করো তাহলে পরের লাইনটা এরকম হবে যে মাইনাস রুট ওভার কিউ বাই পি। ওকে, অ্যান্ড দেখো তোমার বাহিরে কিন্তু একটা প্লাস কিউ বাই পি ছিলই। সো প্লাস রুট ওভার কিউ বাই পি ছিলই। ওকে, সো আলটিমেটলি এটা কাটা, তো ইজ ইকুয়াল টু 0, তার মানে কি রাইট সাইড। ওকে, তো আশা করি বুঝছো এই টাইপের ম্যাথ খুবই ইজি, জাস্ট ওই 3টা স্টেপ ফলো করবা, ম্যাথ ইজিলি এটা শেষ হয়ে যাবে। ওকে, আর আরেকটা জিনিস নোটিস করছো হয়তো, আমি তোমাকে কোশ্চেন দিয়ে লাইন টু লাইন লিখতেছি না, বরং আমি আগেই কিছু কিছু লাইন লিখে রাখতেছি। এটা করার উদ্দেশ্য হচ্ছে যেন টাইম সেভ হয়। কারণ আমি মুখে বলা অবস্থায় যদি লিখি প্রতিটা লাইন, তাহলে যদি কোনো কিছু একটা টপিক শেষ করতে আমার 20 মিনিট লাগে, আমি যদি আগে থেকে লিখে রাখি জাস্ট তোমাকে বুঝাই দিই মেইন জিনিসগুলো, তাহলে সেই 20 মিনিটের জায়গায় আমার লাগবে প্রায় 12 মিনিট বা 13 মিনিট। তো আমার অনেকটা হিউজ টাইম একটা সেভ হয়, দ্যাটস ওয়াই আমি এগুলো আগে লিখে রাখতেছি। ওকে, সো তোমার যদি বুঝতে অসুবিধা হয়, মনে হয় যে ভাই আমি তো দেখতেই পাচ্ছি না, তার আগে বুঝাই শেষ করতেছেন, সো সিম্পলি ভিডিওটা পজ করে তুমি দেখো বা খাতায় তুলো, দেন বুঝো, দেন রিজুম করো। ওকে, তো চলো আমাদের নেক্সট ম্যাথে। তো আমাদের নেক্সট ম্যাথে বলছে যে এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 8t ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটার মূলগুলো নির্ণয় করো যখন দুটি মূলের যোগফল হচ্ছে 0। ওকে, সো এইটা হচ্ছে তোমার ক্লু দেওয়া আছে, অ্যান্ড তোমাকে ম্যাথটা সলভ করতে হবে। সো ম্যাথটা কীভাবে সলভ করবা, সেম স্টেপ 3টা যে কোনায় বলছিলাম। 1 নম্বর কি মূলগুলো ধরবা, 2 নম্বর কি যে আলফা বিটার সম্পর্কটা স্থাপন করবা, নাম্বার 3 কোশ্চেন অনুযায়ী আগাবা। ওকে, তো দেখো প্রথমে আমি মূলটা ধরে নিব। সো যেহেতু আমাকে বলছে যে দুইটা মূলের যোগফল 0, অ্যান্ড তুমি দেখতে পাচ্ছ এখানে হাইয়েস্ট পাওয়ার একটা ন্যাচারাল নাম্বার, অ্যান্ড ন্যাচারাল নাম্বারটা হচ্ছে 3, তার মানে এখানে মূল আছে 3টা। সো 3টা মূল কি নর্মালি আমরা কি ধরি আলফা বিটা গামা, কিন্তু আমাকে এখানে বলে দিছে যে মূল দুইটা যোগফল, যে কোনো দুটা মূলের যোগফল 0। সো আমি বলতেই পারি যে মূলটা হচ্ছে একটা যদি আলফা হয় আর একটা হচ্ছে মাইনাস আলফা, কারণ আলফা আর মাইনাস আলফা যোগ করলে কি হয় 0, আর একটা হচ্ছে বিটা। ওকে, তো তুমি এখন বলতে পারো ভাই আমি আলফা মাইনাস আলফা না ধরলে কি হবে না, অবভিয়াসলি হবে। তুমি যদি ধরো যে একটা আলফা একটা বিটা একটা হচ্ছে মাইনাস বিটা, তাও হবে। তুমি যদি ধরো যে একটা আলফা একটা গামা একটা মাইনাস গামা, তাও হবে। আর কি যে কোনো দুইটার যোগফলটা যেন 0 আসে। ওকে, সো দেখো আমি এখানে আলফা মাইনাস আলফা আর বিটা ধরছি। তো এখন আমরা কি করি, নাম্বার 2 স্টেপ কি আমাদের, যে এই সম্পর্কগুলো বের করব, মূল সহগ সম্পর্কটা বের করব। সো মূল সহগ সম্পর্কটা বের করি, দেখো আমি প্রথমে লিখছি কি সামেশন অফ আলফা। তো সামেশন অফ আলফা কেন লিখছি, এখন অনেকে তোমরা ঝামেলায় পড়ো যে ভাইয়া সামেশন অফ আলফা মানে তো আলফা প্লাস বিটা প্লাস গামা, বাট এখানে তো গামা নাই, তো আমি কি করব। ওকে ভাই, তোমার জাস্ট এটা আমি কনসেপ্টটা বোঝানোর জন্য যে আমি এইটা ইউজ করছি ওইটা বলার জন্য আমি বলছি এখানে সামেশন অফ আলফা। ওকে, তো পরীক্ষায় যদি তুমি এইভাবে লিখো সামেশন অফ আলফা লিখে ইজ ইকুয়াল টু এইভাবে লিখো, তাও কোনো প্যারা নাই। আমি এইচএসসি বলো বা আমার কলেজের মডেল টেস্ট বলো বা ইভেন অ্যাডমিশনও আমি এইভাবে লিখছিলাম, কোনো সমস্যা হয়নি। সো তুমি এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। বাট তোমার যদি সন্দেহ মনে হয় যে এইভাবে ভাই আমার ঝামেলা লাগতেছে, সিম্পলি এটা আমি বাদ দিয়ে দাও, সমস্যা নেই। সো ডিরেক্ট তুমি এইভাবে লিখো যে আলফা প্লাস মাইনাস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু কি হয় মাইনাস বি বাই এ। সো মাইনাস অফ মাইনাস 5 ডিভাইড বাই এ ইজ ইকুয়াল টু 5। তো দেখো এটা কিন্তু কাটে যায়, সো বাকি থাকে কি বিটা। সো বিটা ইজ ইকুয়াল টু 5। তার মানে একটা মূলের মান তুমি জানে গেছো, এখন তোমার জাস্ট বাকি দুটা মূল জানা যদি সামাও বের করতে পারো তাহলে তোমার ম্যাথ শেষ। তো এখন দেখো এখন আমি কোনটা ইউজ করব, এইটা ইউজ করবো নাকি এইটা ইউজ করবো। সো ইটস আপ টু ইউ, তুমি যেটা ভালো, তোমার যেটা ভালো লাগে তুমি এটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। তো দেখো আমি দুইটাই লিখে দিচ্ছি তোমাকে, তুমি যদি এই সেকেন্ডটা ইউজ করো তাহলে দেখো এইটার মতো হবে। সেটা কি, যে সেটা আমরা কি জানি যে দুইটা চলক যেহেতু, সো দুইটা চলক নিব অ্যান্ড তাদের যোগফল। সো দেখো দুইটা চলক নিচ্ছি, চলক বলতে আমি বলছি মূল আর কি। হ্যাঁ, সো দুইটা মূল নিব, দুইটা মূলের গুণফল প্লাস আরও দুইটা মূলের গুণফল প্লাস আরও দুইটা মূলের গুণফল। তো ইজ ইকুয়াল টু কী হবে, এইটা ডিভাইডেড বাই এইটা, মানে কি 1, মানে -16 ডিভাইড বাই 1। সো করছি,
তো দেখো ফাইনালি ক্যালকুলেশন যদি করি তাহলে আসে কি আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, অতএব আলফার মান কি +-4, অ্যান্ড +-4 যদি হয় তার মানে আলফার মানটা আইদার +4 অথবা -4। কিন্তু দেখো একটা মজার বিষয় যে যেহেতু মূলটা আমার দুইটা মূল কি, একটা যদি প্লাস হয় একটা মাইনাস, সো আলফার মান তুমি যদি প্লাস ধরো মাইনাস আলফার মান কী হয়ে যাবে, অলরেডি মাইনাস হয়ে যাবে। আচ্ছা কথাটা আমি আরেকবার বলি, যদি তুমি আলফার মান ধরো যে +4, মাইনাস আলফা কী হয়ে যাবে -4। কিন্তু যদি আলফার মান তুমি ধরো যে -4, তাহলে আরেকটা মূল কি মাইনাস আলফা, সো মাইনাস ইন্টু -4 কী হবে +4। তো তুমি আলফার মান +4 নাও বা -4 নাও, যেটা নাও না কেন, আলটিমেটলি যে মূলগুলো পাবা সেটা হবে একটা 4, একটা -4 আর একটা হচ্ছে 5। কেন, সেটা বিটার মান ছিল 5। ওকে, তো এইটা আমরা পাইছি যখন আমরা এই সেকেন্ড ফর্মুলাটা ইউজ করছিলাম তখন। এখন আমরা যদি তার পরের ফর্মুলাটা ইউজ করি, সেটা কি ছিল যে সামেশন অফ আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু -d/a। তো তুমি যদি এটা এই ইকুয়েশন অনুযায়ী ইনপুট দাও তাহলে কি পাবা দেখো, আলফা ইন্টু মাইনাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 80। তো আমি মানটা বসাই দিছি, তো আলটিমেটলি আসছে মাইনাস আলফা হোল স্কোয়ার ইন্টু 5 ইজ ইকুয়াল টু 80। তো এটা যদি ফার্দার ক্যালকুলেশন করো আলফা পাওয়া ইজ ইকুয়াল টু +-4। তার মানে কি, তার মানে তুমি যদি এটা দিয়ে অ্যাপ্রোচ করো তাও তুমি আলফার মান পাচ্ছ, তুমি যদি এটা অ্যাপ্রোচ করো তাও তুমি আলফার মান পাচ্ছ। তো এটা তোমার ইচ্ছা যে তুমি কোন ওয়েতে আলফার মানটা বের করবা। সো আলফার মান যখন একবার বের হয়ে গেলো তখন তুমি বলে দিবা যে মূলগুলো হচ্ছে 4, -4 অ্যান্ড 5। ম্যাথ শেষ। ওকে, তো যখন নেক্সট ম্যাথে ওকে, তো আমরা নেক্সট ম্যাথ দেখো কি বলছে। এখানে বলছে যে x³ + qx + r ইজ ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের মূলগুলো যদি আলফা বিটা গামা হয় তাহলে দেখাইতে বলছে তোমাকে যে বিটা মাইনাস গামা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3r - q আলফা ডিভাইড বাই আলফা। ওকে, তো এটা কীভাবে সলভ করবা? তো এটা দেখে অনেকে ভয় পায় যাইতে পারো যে ভাই আল্লাহ এটা কীভাবে করবো, এটা তো দেখে কঠিন মনে হচ্ছে। বাট প্যারা নাই ব্রো, তোমাকে আমি যেই 3টা স্টেপ বলছি ওই 3টা স্টেপ ফলো করো, তোমার এটা হয়ে যাবে। ওকে, তো দেখো আমি কীভাবে সলভ করতেছি। তো প্রথমে আমার স্টেপ 1 কি, মূলগুলো ধরে নিতে হবে। বাট দেখো পরীক্ষায় তোমাকে কোশ্চেনেই মূলগুলো বলে দিচ্ছে যে আলফা বিটা গামা, সো তোমার প্যারা নাই। সেকেন্ড স্টেপ যাও, সেটা কি মূল সহগ সম্পর্কগুলো বের করতে হবে। সো ওই সম্পর্কটা বের করলে দেখো কি আসে, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0। ওকে, কেন? কারণ দেখো x² যুক্ত কোনো টার্ম নাই, সো x² সহগ কি 0, সো আলটিমেটলি এটা পুরোটা 0 হয়ে গেছে। আচ্ছা, তারপরে মূল সহগ সম্পর্ক যেটা আমরা এটা ইউজ করলে কি আসছে যে এইটা সমান কিউ, আর লাস্টেটা ইউজ করে আসছে আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু -r। ওকে, তো এবার দেখো সলভ করবা কীভাবে। তো তোমাকে আমি বলছিলাম যে তুমি চাইলে লেফট সাইড থেকে শুরু করতে পারো বা চাইলে তুমি রাইট সাইড থেকে শুরু করতে পারো, যেটা তোমার ইচ্ছা ওইখান থেকে শুরু করতে পারো। সো নর্মালি আমরা করি কি, আমরা লেফট সাইড থেকে শুরু করি। সো আমরা ওই জন্য আমি লেফট সাইড লিখছি। তো লেফট সাইড ইজ ইকুয়াল টু কি, বিটা মাইনাস গামা হোল স্কোয়ার। ওকে, তো এখন কথা হচ্ছে এটা তুমি সলভ করবা কীভাবে। তো দেখো বিটা মাইনাস গামার কিন্তু কোনো ভ্যালু তুমি জানো না, অ্যান্ড তোমাকে যেই সলভটা চাইছে সেখানে দেখো লেফট সাইডে তোমার বিটা গামা থাকলেও রাইট সাইডে কিন্তু বিটা গামা নাই। তার মানে তোমাকে বলেই দিছে যে তোমাকে বিটা গামাকে কনভার্ট করে এমন কিছু আনতে হবে যেখানে বিটা গামা থাকবে না। সো কী করবা দেখো, সো বিটা গামা সরানোর কোনো স্কোপ ডিরেক্টলি তোমার কাছে নাই। কিন্তু দেখো তুমি যদি এখান থেকে এই ইকুয়েশন থেকে যদি তুমি আলফাটাকে অবশ্যই পার করে দাও তাহলে কি হয়, বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস আলফা। তার মানে কি বিটা প্লাস গামার একটা ডাটা তোমার আছে। সো তুমি যদি সামহাও এইটাকে চেঞ্জ করে যদি বিটা প্লাস গামাতে নিয়ে যেতে পারো, তোমার কিন্তু একটা লাভ হচ্ছে। সেটা কি, সেটা হচ্ছে তুমি এটা ডাটাটা জানো অ্যান্ড তো এটা মানটাও জানো, এবং দেখো মানটা হচ্ছে মাইনাস আলফা, অ্যান্ড তোমার যেটা রাইট সাইড আছে ওইখানেও কিন্তু আলফা আছে। তার মানে তুমি সঠিক দিকে যাচ্ছ যদি তুমি এটা ইউজ করো। তো তুমি জানো যে a - b হোল স্কোয়ারকে যদি আমি a + b-তে কনভার্ট করতে যাই তাহলে আমি কী করতে হয়, একটা ফর্মুলা আছে যে a - b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, a + b হোল স্কোয়ার -4ab। ওকে, সো ফর্মুলা ফেলছি। এখন দেখো ক্যালকুলেশনের সুবিধার্থে আমি স্কোয়ারটাকে ভেঙে দুটা লিখছি এবং এই দুটার মধ্যে শুধুমাত্র একটার ভ্যালু বসাইছি আলফা, মাইনাস আলফা আর কি। ওকে, দেন আমি সিম্পল ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করতে 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 লাস্টে আমার আনসার মিলে গেছে। ওকে, তো এখন এইটা বাস্তব যে তুমি যদি এটা আগে থেকে না করো তাহলে পরীক্ষার হলে হঠাৎ করে এই পুরোটা তুমি মিলাইতে পারবে না। তো এখন আমি তোমাকে বলি যে যদি তুমি পরীক্ষার হলে সামহাও যদি মিলাইতে না পারো, মনে করো তুমি এই পর্যন্ত আসছো, ধরো তুমি, আমি ধরে নিলাম যে তুমি এই পর্যন্ত আসছো বাট তারপরে আর মিলাইতে পারতেছো না, তখন কি করবা? আচ্ছা দেখো একটা কমন জিনিস, এইখান পর্যন্ত তুমি আসো তাহলে তুমি ইজিলি এই পর্যন্ত আসতে পারবা। তো এখন ফ্যাক্ট হচ্ছে এইখানে তুমি কীভাবে আসবা। তো যদি তুমি মনে করো এইগুলাতে আটকে যাও তখন করবা কি জানো, তখন সিম্পলি তুমি একটা ট্রিক ইউজ করবা। সেটা কি, সেটা হচ্ছে তুমি রাইট সাইডটা লিখবা আগে, কয়েকটা লাইন গ্যাপ দিয়ে তুমি লিখবা রাইট সাইডে যেটা চাইছে, তোমার প্রুফ চাইছে যেটা
সেটা লিখবা। লেখার পর এখন দেখো আর আছে এখানে, তো আর এর মান কিন্তু আমরা বের করছিলাম, এই যে আর মানে কি মাইনাস আলফা বিটা গামা। তার মানে পরের লাইনে তুমি যদি আর এর মানটা বসায় দাও তাহলে কিছু একটা হতে পারে। আচ্ছা, আমি এখন মেইন কথা বলছি যেটা, সেটা হচ্ছে প্রুফে তোমার আছে আলফা আলফা অ্যান্ড আর। সো তো তোমার এখানে আলফা আছে, এখানে আর আছে। সো তুমি এইখান থেকে ডাটাগুলা উল্টা পাশে প্রমাণ করবা, মানে কি ডাটাগুলা আগের লাইনে দিবা। সো আগের লাইনে যদি দাও দেখবা যে এখানে যদি তুমি এই আর ডাটা আর আলফা ডাটা বসাও তুমি এই লাইনটা ইজিলি পাই যাচ্ছ। আর দেখবা তোমার এখান থেকে এখানে যাওয়া লাগবে না। কেন লাগবে না? তুমি হিসাব করে দেখো এটা মিলে গেছে। ওকে, তো ম্যাথের সৌন্দর্য হচ্ছে এইখানেই যে ম্যাথ যদি তোমার প্রসেস ঠিক থাকে এবং যদি ক্যালকুলেশন ঠিক থাকে তো তুমি যেভাবেই আগাও না কেন তোমার আনসার সঠিক হবেই। আর ম্যাথসের সৌন্দর্য আরেকটা যে তুমি যদি নিচ থেকে যদি সঠিকভাবে আগাও অ্যান্ড উপর থেকে যদি সঠিকভাবে আগাও দেখবা যে মাঝখানে 2-3টা লাইন তোমার লেখা লাগে নাই, ম্যাথ অটোমেটিকলি মিলে গেছে, তুমি হচ্ছে 10-এ 10 পাই গেছো। ওকে, তো এইটা হচ্ছে একটা ট্রিক। তো চেষ্টা করবা নিজে থেকে প্রুফ করার। যদি সামহাও যদি তোমার মনে হচ্ছে যে প্রুফ হচ্ছে না ভাইয়া, শেষ হচ্ছে না, মিলতেছে না, তো তুমি এটা করবা যে শুরুটা করবা সঠিকভাবে আগাবা, দেন কয়েকটা লাইন গ্যাপ দিয়ে লাস্টে যেটা চাইছে তোমার ওটা লিখবা, দেন উল্টা পাশে আগাবা। তো মাঝখানে দেখবা কয়েকটা লাইন ইজিলি মিলে গেছে। ওকে, তো এই টাইপের আরও অনেক ম্যাথ আছে, যেমনটা আমি তোমাকে দেখাইছিলাম যে এই টাইপের আরও কী ম্যাথ আছে। তো এই টাইপের বাকি ম্যাথ কিংবা পরের টাইপের সব ম্যাথগুলো এগুলো তোমাকে আমি নেক্সট পার্টে দেখাবো। তো এই পার্ট আজকে এই পর্যন্তই। তো এই পার্ট যাদের সহজ লাগছে তারা তোমরা বই থেকে বা কোশ্চেন ব্যাংক থেকে প্রচুর প্র্যাকটিস করবা, আর যাদের সহজ লাগে নাই তাদের উদ্দেশ্যে বলি যে ভিডিওটা আরেকবার দেখো ভাই, খুবই ইজি, জাস্ট কয়েকবার দেখলেই সব কিছু বুঝতে পারবা। অ্যান্ড তোমরা আজকে যেসব কিছু দেখাইছি তোমাদেরকে ওসব প্র্যাকটিস করবা। তো শীঘ্রই দেখা হচ্ছে সেকেন্ড পার্টে। টিল দেন কিপ প্র্যাকটিসিং। আসসালামু আলাইকুম।